নমস্কার সকলকে, ভালোবাসার রান্নায় সকলকে স্বাগত। ভালোবাসার রান্নায় আজকের রেসিপি কাঁচা আমের টক মিষ্টি জেলি আচার। এই জেলি আচার নামটা কিরকম অদ্ভুত লাগছে না শুনতে, কিন্তু এই জেলি আচার নামটা দেওয়ার পেছনে একটা কারণ আছে। সেটা হলো অনেক মানুষ আছেন যারা আচার খেতে খুব ভালোবাসেন কিন্তু টক খেতে পারেন না, তাই একটু টকটা কম হলে তাদের পক্ষে খেতে সুবিধে হয়। আর আরেকটা দিক, এই টক মিষ্টি যে জেলি আচার সেটা আপনারা যাতে রুটি বা পাউরুটির সাথেও খেতে পারেন সেইভাবেই এটা তৈরি করব। তাই এটার নাম দিয়েছি কাঁচা আমের টক মিষ্টি জেলি আচার। এই কাঁচা আমের টক মিষ্টি জেলি আচার করতে আমার যা যা লাগছে, আমি এরকম কাঁচা আম নিয়েছি। এই মোটামুটি এখানে 900 গ্রাম মতো আম রয়েছে। এই কাঁচা আমের টক মিষ্টি জেলি আচার, এর মধ্যে কিন্তু দেখুন দু একটা পেকেও গেছে, এতে কিন্তু আমার কোনো অসুবিধে হবে না। এই দেখুন এটা না পেকে গেছে, কিন্তু এটা টক, পেকে গেলেও এটা টক, তাই এতে আমার কোনো অসুবিধে হবে না। এই কাঁচা আমের টক মিষ্টি জেলি আচার করবো যেভাবে আমি, সেটা হলো প্রথমে আমি কিছুটা জল নিয়েছি, এখানে আমি 1/2 চামচ নুন দিলাম। এই 1/2 চামচ নুন দিয়ে একটা সেদ্ধ করব। সেদ্ধ করার পরে এর আমি 60% জল আলাদা করে রেখে দেব। এই 60% জল যেটা রেখে দেব সেটা দিয়ে আমি অন্য প্রিপারেশন করতে পারবো। আর বাকি যে আমটা, এটাকে দিয়েই আমি আজকে কাঁচা আমের টক মিষ্টি জেলি আচারটা তৈরি করবো। চলুন এটা সেদ্ধ করি। এটা আমি জলে দিয়ে দিলাম, মিনিট 4-5 ফুটিয়ে নিয়েছি। নিয়ে আমটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি এই আম থেকে এর জলটা ছেঁকে আগে আমটা আলাদা করে নেব। এই সেদ্ধ আম থেকে আমি আটিগুলো সব বের করে নিয়েছি। এছাড়াও এর মধ্যে যা কিছু এই একটু শক্ত অংশ ছিল সেগুলোও বের করে রেখে দিয়েছি। আর এখানে জলটা তো আলাদাই করে রেখেছি। এই জলটা কিন্তু আলাদা করার কারণ একটাই, যাতে চিনি বা গুড় কম লাগে। এটা ভালো করে মেশানো হয়ে গেছে। এখানে আমি এই 4টে দারচিনির টুকরো দেব। এই 4টে দারচিনির টুকরো এটার সঙ্গে সেদ্ধ হবে আর কি। এইটা দিয়ে এবার আমি এই গুড়টা এর মধ্যে ব্যবহার করবো। আমি গুড়টা ভালো করে কুচিয়ে নিয়ে দিয়েছি। এবার এখানে বারবারই বলছি, এটা আমি বলেছি টক মিষ্টি, তাই একেবারে মিষ্টি করে ফেলবো না, সামান্য একটু টকের ভাব থাকবে। এবার গ্যাসটা জ্বালিয়ে মিডিয়াম আঁচে, কখনো কখনো লো আঁচে এটাকে ভালো করে আগে রান্না করে নেব। প্রথমে একটু বাড়িয়ে নিয়েছি আঁচটা, এটা মিশিয়ে নিয়ে এবার আমি আঁচটা মিডিয়াম করে দেবো। কখনো কখনো কিন্তু আঁচ কমিয়েও এটা রান্না করতে হবে। আর এরপরে আমি এর জন্য একটা মশলা তৈরি করব। এই মশলাটা কিন্তু ইন জেনারেল যে আমের আচারের মশলা হয় সেরকম হবে না, একটু অন্যরকম হবে। তোমরা যদি আমার রান্না দেখতে পছন্দ করো বা এই ঘরোয়া উপকরণে এই রান্নাগুলো যদি তোমাদের পছন্দ হয়, তাহলে লাইক করো। কোনো সাজেশন থাকলে বা কোনো কিছু দেখতে চাইলে সেটাও কমেন্টে জানিও। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। গ্যাসের আগুনটা বাড়িয়ে দিয়েছিলাম, গুড়টা মোটামুটি গলে গেছে। এবার কিন্তু আমি আঁচটা কমিয়ে রান্না করব। দেখো এটা ফুটছে এবং রংটাও ভারী সুন্দর হয়েছে। আমি এখানে কয়েকটা জিনিস মেশাবো। সেটা হচ্ছে, মশলাটা তৈরি করব তার আগে এখানে আমি 1/2 চামচ হলুদ দিলাম। এটা তোমরা মনে করলে আরও আগেও দিতে পারো, যেহেতু এটা আমাদের রেখে দিতে হবে তাই এটা দিলাম। এটা এইভাবে তৈরি হচ্ছে, এটা আরও ফুটবে। এবার আমি এর মধ্যে একটু নুন দেব। নুন তো দিইনি, দেখেছো তোমরা। নুনটা কিন্তু অ্যাজ ইউজুয়াল খুব বুঝে দেব, কারণ আমরা এটার মধ্যে নুনটা বেশি হয়ে গেলে কিন্তু পরে আর ঠিক করতে পারবো না, কম হলে দিতে পারবো। এই নুনটুকু দিলাম। এবার ভালো করে এটা মিশিয়ে নিই, আরও একটু শুকনো হোক, তারপর আমি মশলাটা তৈরি করব। এরকম কম আঁচেই এটা হতে থাকবে। তোমরা এভাবে একবার করে দেখবে। এটা আচার হিসেবেও খেতে পারবে, আবার জ্যাম জেলির মতোও খেতে পারবে। ভীষণ টেস্ট এই আচারটার। যারা টক ভালোবাসেন, আমি আমার চ্যানেলে আগে দেখবে দিয়েছি টক মিষ্টি আচার, সেটা একটা ধরন। আর এটা সম্পূর্ণ অন্য একটা ধরন। এটা ভীষণ টেস্টি হয়। চলো এটা আরেকটু তৈরি হোক। এই কাঁচা আমের জেলি আচার করতে যে মশলাটা লাগছে, তাতে 1 চামচ মৌরি, 1/2 চামচ জিরে, 1/2 চামচ জোয়ান, আর 10-12টা গোলমরিচ, 2টো টুকরো দারচিনি, 4টে লবঙ্গ, 2টো ছোটো এলাচ, আর লাগছে একটা তেজপাতা। এটা আমি ভেঙে দিয়ে দিচ্ছি। এটাকে হালকা করে একটু ড্রাই রোস্ট করে নেবো। নিয়ে তারপর এটাকে ঠান্ডা করে গুঁড়িয়ে নেব। নিয়ে তারপর এই মশলাটাই আমি ব্যবহার করব। এটা তৈরি হয়ে গেছে।
আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি, এখনও গরম আছে, গ্যাসটা বন্ধ করেছি। এবার আমি টেস্ট করে দেখে নিয়েছি। এবার আমি এখানে সামান্য একটু বিট নুন দেবো। এই বিট নুন দেবো বলেই ওই নুনটা একটু কম দিয়েছিলাম। এই সামান্য একটু বিট নুন দেবো। আর এই যে ভাজা মশলাটা করেছি, যেগুলো দেখলে, সেই ভাজা মশলাটা দিয়ে দেবো। আর এখানে দেবো আমি 1 চামচ মতো ভিনিগার। ভিনিগারটা এই কারণেই দেবো যাতে এটা থাকে কিছুদিন। বড় চামচের 1 চামচ ভিনিগার দিলাম। ওই বিট নুন আর ভাজা মশলাটা এইটা দিয়ে খুব ভালো করে মিলিয়ে মিশিয়ে এটা ঢেকে রাখবো আমি। এই গরমে এটা তৈরি হয়ে যাবে। তৈরি হয়ে গেছে আমাদের কাঁচা আমের টক মিষ্টি জেলি আচার। তোমরা সকলে এটা একবার তৈরি করে দেখো, ভীষণ ভালো এর স্বাদ। আর সব কিছু দিয়ে খেতে পারবে, আচারের মতোও খেতে পারবে, আবার রুটি, পরোটা বা পাউরুটি তার সাথেও মিশিয়ে খেতে পারবে। তোমরা তৈরি করে সবাই খেয়ে আমাকে জানিও কেমন হয়েছে। ভালো লাগলে লাইক করো, কোনো সাজেশন থাকলে বা কোনো কিছু দেখতে চাইলে কমেন্টে জানিও। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সকলে খুব ভালো থেকো, সাবধানে থেকো। নমস্কার।